হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ঐন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর এত সুন্দর করে সাজাগোজা মানেই যে একটা স্পেশাল ব্যাপার, সেটাও আশা করি তোমরা এতক্ষণে আন্দাজ করতে পেরেই গেছো। আজ হলো বোনের আইবুড়ো ভাত, মানে বিয়ে একেবারে দোরগোড়ায় এসে কড়া নাড়ছে, আর আমরাও সবাই প্রচণ্ড এক্সাইটেড। আর আইবুড়ো ভাত মানে তো বুঝতেই পারছো, একটা অন্যরকম বাঙালিয়ানা মিশে থাকে এই রিচুয়ালটার সাথে। তো ব্লগটা শুরু হচ্ছে এখান থেকেই, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। তবে হ্যাঁ, তার আগে আমার লুকের ডিটেলসটা শেয়ার করে দিই। পরে নিয়েছি এরকম একটা শাড়ি, হালকা কিছু গোল্ড জুয়েলারি, আর ভীষণ হালকা একটা মেকআপ করেছি। চলো তাহলে সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো এখানে ব্যস্ততা তুঙ্গে, এই যে ফটো সেশন চলছে, যাকে ঘিরে আজকে সমস্ত অনুষ্ঠান, তার ফুল লুক ডিটেলসটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, অলরেডি ওকে কিভাবে রেডি করেছি আমি, সেই রিলেটেড একটা ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা এখনো পর্যন্ত যারা দেখোনি, তোমরা কিন্তু অবশ্যই সেটাকে দেখে নিও, তাহলে বুঝতে পারবে কি করে ওর এই আজকের আইবুড়ো ভাতের লুকটা দিয়েছি আমি ওকে। আর ওকে দেখতে কিরকম লাগছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। পুরো লুকটা আমি শেয়ার করে দিলাম, সাথে যে সমস্ত গোল্ড জুয়েলারি পরেছে সেগুলোও একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে, তো কিরকম লাগছে? গলার আওয়াজ রীতিমতো কি মানে ভয় লাগছে নাকি? ভয়ের জন্য গলার আওয়াজ কমে গেছে? ও একটু না, টেনশনের কোনো ব্যাপার নেই, সবকিছু খুব ভালো হবে। এইখানে ও ব্যস্ত, আর এইখানে কিন্তু চলছে এখন আইবুড়ো ভাতের জন্য যে সমস্ত জিনিস দেওয়া হবে সেগুলো। তো কি হচ্ছে এখন ওখানে? বড়া ভাজা হচ্ছে, মানে লাস্ট মিনিটের ভাজাভুজি চলছে, তাই তো? বকফুলের বড়া হচ্ছে, আচ্ছা। এখানে মামনি আর এখানে মা দুজন মিলে ব্যস্ত। তো এই যে এই বকফুলের বড়াটা ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। অ্যাকচুয়ালি যে 5 রকম ভাজা দিতে হয় সেটাই চলছে এখন, রেডি হচ্ছে সেটাই। তো চলো, একটা খুব স্পেশাল জিনিস এখন দেখাবো, যেটা ছাড়া আইবুড়ো ভাত একদম ইনকমপ্লিট। এই দেখো, এই হলো একটা বড়সড় মাছের মাথা। তো এটা এখনো সাজানো হয়নি, কিছু কিছু জিনিস হয়েছে সাজানো। এই যে ওখানে আমি পায়েসটা দেখতে পাচ্ছি। এই ঘরে একজন দেখছি ভীষণ ব্যস্ত, কি করছিস? কিরকম ভাবে সেজেছিস একটু দেখা, একটু দূরে গিয়ে। হ্যাঁ দেখো, কত সুন্দর লাগছে ওকে দেখতে। আরেকবার ঘোর, আরেকবার ঘোর, দেখা গেল না। ওকেও দারুণ সুন্দর লাগছে দেখতে। আর ওকে একটা সাজেশন দেব, সবকিছু স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে নে, কারণ পরের বছর খুব তাড়াতাড়ি এই দিনটা আসতে চলেছে। আচ্ছা, তো বাবা এই দিকে, লাইটের দিকে, গ্ল্যামার কমে যাচ্ছে তো লাইটের উল্টো দিকে দাঁড়ালে। কিরকম লাগছে বলো? বিয়ে বিয়ে ফিলিংস আসছে বলো? একদম মনে হচ্ছে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। আচ্ছা, তো এইভাবেই আমাদের গল্প, আড্ডা, ইয়ার্কি, ফাজলামি এগুলো কিন্তু চলতেই থাকবে। আর একই সঙ্গে রাতও যেহেতু বেড়ে যাচ্ছে, সেই জন্য এবার ওইদিকে যাবো, গিয়ে দেখি প্রিপারেশন কতটা চলছে, কারণ সাজাতে গোজাতে হবে, সেটাকে আবার খেতে দিতে হবে, তারপর আবার বাড়িতে যারা আছে তাদের সাথেও একটা মানে খাওয়া দাওয়া আছে। তারপরে তো এখন একটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, আর অলরেডি আমি কিন্তু দেখতে পাচ্ছি ঘড়িতে বেজে গেছে রাত 10টা। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এই মুহূর্তে তোমরা তাহলে দেখতেই পাচ্ছ
আমি কিন্তু একদম যা ফুল ছিল সেই ফুল নিয়ে বসে পড়েছি। সমস্ত জিনিসপত্র অলরেডি নিচে নামানোও হয়ে গেছে, আর এখন কিন্তু আমি চারিপাশ দিয়ে পুরো ফুলের পাপড়ি এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি, আর এইভাবে কিন্তু একদম পুরো জায়গাটাকে ডেকোরেশন করা হচ্ছে। আর একই সাথে যদি লক্ষ্য করো পেছনে দেখতে পাবে আমার ছোট্ট খরগোশটা কিন্তু চলে এসেছে আর কিন্তু উকিঝুঁকি মারছে। ও ভাবছে বাড়ির মধ্যে এসব কি হচ্ছে। আর এর মধ্যেই যেটা আসল যে থালা, মানে যার মধ্যে ভাত অর্ধেক, পোলাও অর্ধেক দেওয়া হয়েছে, সেটাও কিন্তু চলে এসেছে। আর মা কিন্তু এটাকে অলরেডি সমস্ত রকম যা যা ভাজা দেওয়া হবে আর কি ওকে, সেই সমস্ত ভাজা নিয়ে সাজিয়ে গুছিয়ে একদম পুরোটাই কিন্তু নিয়ে চলে এসেছে। এইখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ডেকোরেশনের জন্য কোন কোন ফুল আমরা ইউজ করেছি। 2 রকমের গাঁদা ফুল, যেহেতু অলমোস্ট ঠান্ডা প্রায় পড়েই গেছে, তো সেই জন্য 2 রকমের গাঁদা ফুল, এবং একই সাথে কিন্তু আমরা বেশ কিছু গোলাপ ফুলের পাপড়িও এখানে ইউজ করেছি। পুরোটা যদি মানে সাইডে যে থালাগুলো রয়েছে সেগুলোতে পাশে পাশে কমলা রঙের গাঁদা ফুলের পাপড়ি আমরা ইউজ করেছি। এই দেখো অলরেডি আমি এখানে এখনো দিচ্ছি, পুরোটা সাজানো হয়নি, এত আইটেম ছিল পুরোটা সাজাতে অ্যাকচুয়ালি টাইম লেগে গেছে একটুখানি বেশি। আর তারপরে বাকিগুলোতে দিয়েছি আমরা হলুদ ফুল, এবং তার উপরে কিন্তু আবার যদি লক্ষ্য করো মাঝখানে যে থালাটা, তাহলে দেখতে পাবে এখানে দেখো চারিদিকে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি দিয়েও কিন্তু ডেকোরেশনটা করা হয়েছে। তো এখানে অলরেডি বসে পড়েছে যার আইব্রো ভাত, সে আইব্রো ভাত খেতে। তো প্রচুর খাটাখাটনি করে সবাই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, বেশ ভালো লাগছে।
তাহলে আমার মধ্যে দিয়ে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হলো, আইবুড়ো ভাত খাওয়ার আগে যে আশীর্বাদ পর্ব হয় সেটা। আর এখানে আশীর্বাদ পর্ব মিটে যাওয়ার পর আমি, বাবা, মা, বোন 4 জন মিলে বসে পড়েছি ফ্যামিলি ফটো তোলার জন্য। আর এইখানে আমাদের ফটো তুলে নেওয়ার পর সব থেকে শেষে আমার ননদ, মানে ছোট ননদ আর কি, ওর নাম তনুশ্রী, ও এখন বোনকে পায়েস খাইয়ে দিচ্ছে। যেহেতু ও বয়সে ছোট সেজন্য ওর আশীর্বাদ করার কোনো ব্যাপার নেই, ও তাই শুধু পায়েসটাই খাইয়ে দিচ্ছে। আর এরপর দেখো সমস্ত কিছু বেশ ভালোভাবে হচ্ছে, যেরকমভাবে আমরা সব কিছু প্ল্যান করেছি সেই অনুযায়ী সব কিছু হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই যে লেখা রয়েছে শুভ আইবুড়ো ভাত, এই যে কেকটা, এটা কিন্তু আমার ননদি স্পেশালি নিয়ে এসেছে বোনকে গিফট করার জন্য, ওর আইবুড়ো ভাতের জন্য। তো এখন গিফটটা তুলে দিচ্ছে বোনের হাতে। আর এখানে গিফটটা পেয়ে যাওয়ার পর এখন কিন্তু কেকটাকে কাটিং করা হচ্ছে। আর বোন বেশ সুন্দর মিষ্টি মিষ্টি হাসি হেসে কিন্তু এই যে কেকটা, মানে আইবুড়ো ভাতের স্পেশাল যে কেকটা, সেটাকে কিন্তু কাট করছে। আর এই দেখো এখন, আর এই কেকটা কাটিং হয়ে গেলে তারপরে এর পরবর্তী মানে আসল যে অনুষ্ঠান, অর্থাৎ আইবুড়ো ভাত খাওয়ার যে অনুষ্ঠানটা, সেইটা কিন্তু শুরু হবে এখনই। কেক কাটিংয়ের পালা মিটে যাওয়ার পর এখন কিন্তু চলে এসেছে আরও কিছুটা ফটো সেশনের পালা। তোমরা দেখতেই পাচ্ছ ফটোগ্রাফার যে ভাই রয়েছে সে কিন্তু ফটো তুলতে ব্যস্ত। আর আইবুড়ো ভাত বা ঘরোয়া ভাত কাপড়ের যে অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানে মাছের মাথা খাওয়ার যে একটা মানে ব্যাপার, সেটা কিন্তু বেশ মজার। আর এই মাছের মাথা নিয়ে ফটো সেশন হবে না সেটা কি হতে পারে বলো? তো সেই ফটো সেশন হয়ে যাওয়ার পর অবশেষে কিন্তু এখন শুরু করে দিয়েছে বোন খেতে। আর এতক্ষণ ধরে নানান ধরনের ফটো সেশনের পর অবশেষে বেচারি এখন কিন্তু খেতে পারছে, কিন্তু তবুও কিন্তু নিস্তার নেই, এখনও কিন্তু চলছে ফটোগ্রাফারের বিভিন্ন ধরনের মানে কি বলবো, বিভিন্ন ধরনের টেকনিক চলছে এখনও ওদের শ্যুট নেওয়ার। তো যাই হোক, যেহেতু এই সমস্ত দিন জীবনে একবারই আসবে, সেজন্য একটু কষ্ট করে হলেও ফটোগ্রাফার দাদারা কিন্তু চেষ্টা করে সমস্ত কিছু ভালোভাবে নেওয়ার ক্লিপগুলো। আজকে যা যা আইবুড়ো ভাতের মেনু রয়েছে সেটা এখানে রয়েছে ভাত আর পোলাও, সাথে ওদিকে দেখতে পাচ্ছ শাক, পটল ভাজা, এখানে বেগুন ভাজা, বকফুলের বড়া, কাঁচা কলার ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, সাথে রয়েছে লেবু লঙ্কা। অ্যাকচুয়ালি এখানে রয়েছে 5 রকমের ভাজা। এরপর এদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে 5 রকমের ফল, স্যালাড, 5 রকমের মিষ্টি, এইখানে রয়েছে দই, এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে একটা আস্ত বড় মাছের মুড়ো, এইখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এইখানে রয়েছে সরপুটি মাছের একটা প্রিপারেশন। এই যে প্রিপারেশনটা, এটার অ্যাকচুয়াল নাম আমি জানি না। তো এরপর এখানে রয়েছে ট্যাংরা মাছের ঝাল, এখানে ফুলকপির রোস্ট, এরপর এখানে মুগের ডাল, আর এইখানে রয়েছে চাটনি। সেই সঙ্গে এখানের চকলেট, চিপস, এই সমস্ত কিছু রয়েছে, সাথে ফ্রুটি রয়েছে, এই সমস্ত কিছু। আর এইখানে কিন্তু আমাদের হবু কোণে একদম সুন্দরভাবে খেতে শুরু করেছে। তো কিরকম লাগছে আজকে? ভালো লাগছে, সবকিছু ভালোভাবে সম্পন্ন হলো, এটাই ভালো লাগছে। নেক্সট আশীর্বাদ আছে, দেখা যাক কি হয়, তার জন্য খুব এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, ওকে আর ডিস্টার্ব করব না, ও এবার খাওয়া দাওয়াটা ঠিকঠাক করুক, আর এরপর আমরাও কিন্তু বসে পড়বো খেতে। এইদিকে চলছে খাওয়া দাওয়া। কি রান্না বান্না কিরকম হয়েছে? দুই বাবা একসাথে বসেছে খেতে। বাবা এইটা আচ্ছা, বাবা তোমার কেমন লেগেছে? কোনটা সব থেকে ভালো লাগলো খেতে? কি? ও চিকেন। আচ্ছা, তো তোমার খিদে পায়নি মামনি?
ছোট ফাইনালি তোর কাছে আসলাম, বল কিরকম লাগলো? খুব মজা হলো, অনেক ফটো তুললাম। হ্যাঁ সত্যি, যখন আমরা অনেক ফটো তুলতে পারি তখন কিন্তু একটা আলাদাই মজা হয়, তাই না বল? অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি মানেই তো তাই, মেকআপ, সাজগোজ, একসাথে প্রচুর সেলফি, ফটো, এগুলো। আর এই সবের মাঝে একজন চুপ করে বসে বসে এই দিক থেকে দেখছে। কিরকম লাগলো? ভালোই লাগছে বেশ, বিয়ে বাড়ির একটা গন্ধ চলে এসেছে আর সবকিছু সুন্দরভাবে হলো, খুব ভালো লাগছে। আর ও কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে, এই দেখো, একবার দেখ এদিকে। তো ওকে একদম বেচারি একদম সেজে গুজে পুরো একদম, হ্যাঁ দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ ওর আইব্রো ভাতের যে অনুষ্ঠান সেটা কিন্তু আজকের মতো এখানেই মানে শেষ হলো। আর এরপর ও খাওয়া দাওয়া করুক আর আমরা ওদিকে খেতে বসি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদেরও সবার। তো যাই হোক, আজকের এই ব্লগটা যা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে দেখতে। আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে। আর সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করতে একদম ভুলো না। তাহলে চলো, খুব তাড়াতাড়ি আরও একটা বিয়েবাড়ির সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার আমি আসবো তোমাদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা, গুড নাইট।